হ্যালো সবাইকে, আমি শঙ্কর দাস। ডব্লিউবিপিএসসি বালাতে সবাইকে আরও একবার ওয়েলকাম। আমরা যে শিফটিংয়ের জিনিস দেখছিলাম গিয়ে এসএসসি সিজিএল এর সমস্ত শিফট ওয়াইজ সলিউশন আমরা দেখছিলাম, আর আজকে সেটা হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সনের একটা শিফট যাবে। সেটা কোনটা আমরা দেখতে পেয়ে যাবো এখান থেকে। প্রতিদিন লাইভে আসছি, প্রতিদিন ইন দ্য সেন্স সোমবার, বুধবার আর শুক্রবার, এই 3 দিন সকাল 11টার সময় আমরা লাইভে দাঁড়িয়ে এগুলোকে সলভ করছি, আর একটা ভিডিও আমরা রেকর্ডেড ছাড়ি। হ্যাঁ, আমাদের এখনও অবধি কতগুলো শিফটস হয়ে গেছে তুমি বলে 19/7/2023 শিফট 4 অবধি আমরা আলোচনা করে দিয়েছি লাইভ ক্লাসে। রেকর্ড ক্লাসে আমরা কোনটা দেবো? রেকর্ড ক্লাসে আমরা দেবো 20/7/2023 প্রথম শিফট। ক্লিয়ার? মানে আজকের ক্লাসের ডিসকাশন এই শিফটের ওপর হবে। তো आपके सामने पहला क्वेश्चन ये रहा। A shopkeeper sold a pair of headphones for 5,520 টাকা at a gain of 20%. What would have been the gain or loss percent if it had been sold for 4,370? 5,520 টাকা দিয়ে জিনিসটাকে প্রথমে কি করা হয়েছে বাবা? প্রথমে করা হয়েছে গিয়ে কি 5,520 টাকা দিয়ে বেচে সেখানেও প্রফিট করেছে কত? 20%। তাহলে এখন বলছে এখন গেন কত পার্সেন্টেজ হবে যদি তোমাকে বেচতে হয় 4,370 টাকা দিয়ে। ইয়ে কোয়েশ্চেন পুছা যা রা ক্লিয়ার হ্যাঁ? আমি সবসময় বলেছি যে SP1 থেকে SP2 এর এই ক্ষেত্রে এই ম্যাথগুলোকে হেভি ইজিভাবে ডিল করা যায়। SP1 থেকে SP2 ডাইরেক্ট রিলেশন ক্রিয়েট করতে পারো। হ্যাঁ, ডাইরেক্ট যে ভ্যালু দুটো দিয়েছে। প্রথমে কত? 5,520, 5,520 এর নিচে কত? 4,370, 370। হ্যাঁ, আর এইটাই SP এখন পার্সেন্টেজে কত? আমরা এখানে ভ্যালুতে লিখছি সেল প্রাইস, বিক্রয় মূল্য, আর আরেকটা এটার সাথে আমরা কিসে লিখবো? পার্সেন্টেজে। 20% এখানে যদি প্রফিট করে তাহলে SP কত হয়ে যাবে? তুমি বলবে স্যার 120, নাকি না? তাহলে বলছে যদি এটাতে বেচে তাহলে এটার ভ্যালুটা কত আসবে, এটাই আমরা ডাইরেক্ট বার করব। এখানটার মধ্যে সিপিটা আমাদের ফিক্স করে রেখেছি আমরা, সিপি হচ্ছে 100। সিপি যদি 100 হয়, 20% যদি প্রফিট কামায় তাহলে SP কত হয়ে যাবে? বলবে 120। সেটাই দেখো ভ্যালুটা কোনটা? 5,520। তাহলে এখানে বলছে এততে বেচলে তাহলে এটা কত হবে, তখন আমরা কস্ট প্রাইসের সাথে বিচার করে নিয়ে আমরা বলতে পারবো কতটা প্রফিট বা কতটা লস হয়েছে। अब काटा पीटी मचाएंगे। अब काटा पीटी से ज्यादा 0 हटाओगे और क्या कर सकते हो? আজকে একটা দারুণ ক্যালকুলেশন জিনিস দেখাবো, ভালো করে দেখবে। যখন তুমি বুঝতে পারছো না না ফাইনালি কি দিয়ে কাটবে, কিচ্ছু না, 552 আর 437 এই দুটোর মধ্যে ডাইরেক্ট ডিফারেন্স নিয়ে নাও। যেই ডিফারেন্স নেবে কত থাকবে ভাই? 37 থেকে 52 মানে 25। 25 কোথায়? 25 না 15। হ্যাঁ 15 হাতে 1, 25 ঠিকই তো লিখেছিলাম। 437 তো, দাঁড়াও তো, 475520 5525। 7 থেকে এটা 5, হাতে 1, 3 আর 1 4, 4 পরে 5 1, 4 পরে 5 1। ঠিক আছে, ঠিক লিখো, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এই যে ডিফারেন্সটা বার করছি না 115, তার মানে ডেফিনেটলি এই 115 দিয়ে হয়তো এই দুটো সংখ্যাই কাটবে। আমরা কি করছিলাম, আমরা বুঝতে পারছিলাম না কোন সংখ্যা দিয়ে এটাকে কাটবো, ভালো করে বুঝবে। এবার কাটার নমুনার মধ্যে কি করে বুঝবো কি দিয়ে কাটে, সেই জন্য আমরা কি করলাম, দুটোর মধ্যে ডিফারেন্স নিলাম। ডিফারেন্স আসলো 115। তো এই ডিফারেন্স দিয়ে হয় এই দুটো কাটবে, বা ডিফারেন্সের কোনো ফ্যাক্টর দিয়ে কাটবে। ফ্যাক্টর মানে গুণনীয়ক না গুণতক বলে, একটু দেখে নিও এটা। মানে 115 এসছে ডিফারেন্স, 115 তো এই দুটো কাটছে না, তাহলে 115 কোনো তোমার ফ্যাক্টর কাটবে। 115 মানে কি? তুমি বলে স্যার 23 গুণ 5, একই না? বলবে হ্যাঁ। এটা 5 দিয়ে কাটছে না দুটোই, তাই না? 0 বা 5 কারোর পিছনেই নেই, তবে ডেফিনেটলি 23 দিয়ে দুটোকেই কাটবে। করে দেখো, কাটছেই কাটছে। 23 দিয়ে যদি কাটো, 23 দুগুণে 46, ক্লিয়ার? 46 55 মানে 9 92, 4 23 92, ক্লিয়ার ভাই? अब 23 দিয়ে এটা কাটো, 23 একে 23, তারপর নামবে 20, 207, তাই তো? 23 গুণ 9 হয়ে যায় 207, এটা হয়ে যাবে কত ভাই? তাহলে এটা 24, এটা 19। 24 ভ্যালু এখানে কত দিয়েছে ভাই? 120। কত गुना है? 5 गुना। तो ये जो वैल्यू आएगा इसका कितना हो जाएगा? तुम बोलो सर 5 गुना हो जाएगा। 5 গুণ 19 এটা অ্যাকচুয়ালি কত আসবে? তুমি বলো স্যার এটার ভ্যালু অ্যাকচুয়ালি আসবে 95। জিজ্ঞেস করেছিল গিয়ে কি যে ওটা 4,370 টাকায় বেচলে কতটা লস বা প্রফিট হবে। আমার সিপি তো সবসময় 100, তাহলে যদি এটা 4,370 হয় তাহলে এসপি এখানে আসছে কত? 95, যেখানে সিপি হচ্ছে 100, তাহলে লস হচ্ছে কত? 5%। ক্লিয়ার? এই ক্যালকুলেশনগুলো জিনিসগুলো ভালো করে দেখো ভাই, এগুলোই তোমাকে ম্যাথে স্পিড আনিয়া দেবেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। In a certain year, the population of a city was 18,000.
If in the next year the population of males increased by 5% and that of females increased by 7% and the total population increased to 19,200, then what was the ratio of the populations of males and females? ভালো করে দেখবে 18,000 ছিল, সবসময় বলেছি এগুলোকে কীভাবে ডিল করতে, পিবি দিয়ে। পিবি মানে পার্সেন্টেজ ব্রেক মেথড। বলবে হ্যাঁ স্যার। প্রথমে কত ছিল পপুলেশন? 18,000। এর মধ্যে কিছু মেল আছে, ফিমেল আছে, কোথায় গেল? নেক্সট ইয়ার দ্য পপুলেশন মেলস 5 আর ফিমেল, মেল কত? বলে মেল বেড়েছে স্যার 5%, ফিমেল কত বেড়েছে ভাই? তুমি বলো স্যার 7%। আমি বলছি এই 7% না লিখে এটাকে এইভাবে লেখো, 5 + 2 এত পার্সেন্টেজ। ক্লিয়ার? বলবে হ্যাঁ। এবার এই যে দুটো বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি পরে এই 18,000 হয়ে কত গেছে? বলবে 19,200, তাই না? ভালো করে ভেবে দেখো তো কতটা ইনক্রিজ হয়েছে। তুমি বলো স্যার 1200 ইনক্রিজ হয়েছে, তাই না? এখন যে ভ্যালুটায় পৌঁছেছে, আগে যে ভ্যালুটা ছিল তার থেকে গ্যাপ কত এসছে? বলবে স্যার 1200 এসছে। বলবো কি হ্যাঁ স্যার বাড়িয়া। এবার আমাকে একটা কথা বলো, এখানে 5%, এখানে 2% যদি ভুলে যাও, ভালো করে চিন্তা করবে, ফিমেলে যে টোটাল 7% আছে, 5 আর 2 ভাগে ভেঙে দিয়েছি, 2টাকে ভুলে যাও, তাহলে আমাকে একটা কথা বলো। আচ্ছা ভুলেই গেছো এরমভাবে, হ্যাঁ দাঁড়াও নিয়ে আসতে হবে আবার। তাহলে 2% যদি ভুলে যাই, তাহলে ফিমেলও 5 আর মেলও 5, তাহলে মেল 5% বাড়লো, ফিমেল 5% বাড়লো, তাহলে নিশ্চয়ই 18,000-এর 5%ই বাড়ার কথা ছিল। বলবে হ্যাঁ। 18,000-এর 5% কত হয়? বলবে 900। ভালো করে দেখো তো ভাই কত এক্সট্রা আরও হয়েছে। তুমি বলবে স্যার মাইনাস করে দিন, কত এক্সট্রা হয়েছে? বেরিয়ে যাবে 300। তুমি বলবে হ্যাঁ স্যার 300। এই 300টা কেন এসেছিল? কারণ স্যার আপনি ফিমেলের 5% কাউন্ট করেছিলেন, অ্যাকচুয়ালি ফিমেল ছিল 7%, আরও যে 2% ছিলেন সেটা আপনি কাউন্ট করেননি, আর এই ফিমেলের 2%-এর জন্যই এখানে এই বেশিটা চলে এসছে। আমরা বলতে পারি ফিমেলের 2%-এর জন্যই 300 এফেক্ট এসছে। তাহলে ফিমেলের 100% করলে কত আসবে ভাই? তুমি বলোগে ডিরেক্টলি স্যার 15,000। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। তাহলে ফিমেল যদি 18,000-এর মধ্যে 15,000 হয়, তাহলে মেল কত? তুমি বলবে স্যার 3,000। क्या पूछा गया था? পপুলেশন অফ মেলস অ্যান্ড ফিমেলস, পপুলেশন মেলস আর ফিমেলসের মধ্যে রেশিও জানতে চেয়েছে। তাহলে 3,000 আর 15,000-এর মধ্যে রেশিও কত আসবে? 1:5। ক্লিয়ার है भाई? बोलोगे हाँ सर। देख जाइए, an inlet pipe can fill an empty tank in 120 hours, while an outlet pipe drains a completely filled tank in 54 hours. If 8 inlet pipes and 3 outlet pipes are opened simultaneously when the tank is empty, then in how many hours will the tank get completely filled? কত সহজ হতে পারে একটা প্রশ্ন। এটা হচ্ছে তার নমুনা। একজন ভরতে পারে 120 ঘন্টায়, আরেকজন আউটলেট মানে বের করে দেয় ড্রেইনস আ কমপ্লিটলি ফিল্ড ট্যাঙ্ক ইন 54 আওয়ার্স। তাহলে 120 ঘন্টায় ভরছে, হ্যাঁ ভরছে মানে আমি কি দিয়ে বলবো? ইনলেট পাইপ, হ্যাঁ আই মানে ইনলেট পাইপ 120 ঘন্টায় ট্যাঙ্কটাকে ফুল করে। আর এটা আছে আউটলেট পাইপ, আউটলেট মানে কি বের করে দেয়। সে কতক্ষণে বার করছে? বলবে স্যার 54। এই আউটলেট পাইপ তার মানে মাইনাসে আছে। বলবে হ্যাঁ। 120 আর 54 এলসিএম কত আসবে? বুঝতে পারছো না? লেখো 120 মানে গিয়ে কি 30 গুণ 4, আর কিছু না মাথায় আসলে স্যার এটা তো মাথায় আসছে 30 গুণ 4 ইন্টু, এবার 120 হয়ে গেছে 54, 3 18 54। বলবে হ্যাঁ 3 30-এর মধ্যে আছে, 18 দরকার। 3 যদি বেরিয়ে যায় এখানে কত আছে? 10, মনে রাখি জানো। 3 18 54, আবার 18-র মধ্যে কি আছে? 2 যদি চলে যায় তুমি বলবে 2 4-এর মধ্যে ঢুকে গেছে। বলবে হ্যাঁ। আর কে পড়ে আছে? এবার 2ও হয়ে গেছে, 3ও হয়ে গেছে, পড়ে আছে স্যার মাত্র 9। 54-র মধ্যে আমি করেছি কি 3 18 54, 3 এর 10-এর ভিতরে 30-এর ভিতরে 3 আছে, আবার 18 পেয়েছি, 18 থেকেও যদি ভাঙি 2 গুণ 9, 2 4-এর ভিতরে আছে। ক্লিয়ার? পড়ে আছে স্যার আরও 9, নিয়ে নিই 9। বলবে হ্যাঁ স্যার হো গিয়া। তাহলে 120 গুণ 9, যাই হোক এটা রেখে দাও। তাহলে ইনলেট পাইপের ক্ষমতা কত? 9 ইউনিট। ক্লিয়ার? আর এটা 54 দিয়েছে। তাহলে 4 নং এখান থেকে বার করো, 9 2 18, এখানে 2 পড়ে আছে আর এখানে 3, তার মানে 10 আর 2 20, এটাই। বলবে হ্যাঁ স্যার। আউটলেট পাইপ প্রতি ঘন্টায়, ঘন্টা দিয়েছে 120 ঘন্টায়, প্রতি ঘন্টায় আউটলেট পাইপ 20 ইউনিট জল বের করে দেয়, আর প্রতি ঘন্টায় ইনলেট পাইপ 9 ইউনিট করে ঢোকায়। এত অবধি পেয়েছি ডেটা। ইফ 8 ইনলেট পাইপস, কটা ইনলেট পাইপ কাজ করছে একসাথে? 8খানা। এক একটা ইনলেট পাইপ কত করে জল ভরবে? বলবে 9 ইউনিট। 8টা মিলে কাজ করলে কত ভরবে? বলবে স্যার 72 ইউনিট। এটা ভরবে ইনলেট পাইপ, ইনলেট। আর আউটলেট পাইপের ব্যাপারে কি দিয়েছে ভাই? 3খানা দেখলাম মনে হলো, 3টে আউটলেট পাইপস আর ওপেন সাইমনটেনিয়াসলি, 3খানা আউটলেট,
এক একটা আউটলেট কতবার করে 20 ইউনিট, তাহলে তিনটে আউটলেট একসাথে কত কাজ করবে বলে 26 বলছি 60 আউটলেট বার করে দেবে। এবার বলছে নিশ্চয়ই একসাথে এরা কাজ করছে। পেয়ার্স আর ওপেন সাইমনটেনিয়াসলি, একসাথে ওদেরকে খুলে দিয়েছে ওয়েন দ্য ট্যাঙ্ক ইজ এমটি, যখন ট্যাঙ্কটা খালি ছিল। তাহলে বলো যে কত ঘন্টায় ট্যাঙ্কটা এখন কমপ্লিট ওয়েতে ভরে যাবে। বাবা একসাথে যদি কাজ করে 60 ইউনিট এ বের করে দেবে, যখন ও 72 ইউনিট ঢোকাবে, তাহলে ফাইনালি ট্যাঙ্কিতে কত থাকলো তুমি বলেছে মাইনাস করে দিন 12 ইউনিট। 12 ইউনিট করে প্রতি ঘন্টায় জল স্টে করছে তোমার ট্যাঙ্কটাতে। তাহলে বলছে পুরো ট্যাঙ্কটা ভরতে তাদের কত সময় লাগবে, 30 গুণ 4 গুণ 9। এটাই ছিল স্যার টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি, প্রতি ঘন্টা 12 ইউনিট করে ভরতে পারে। 120, এই 12কে কেটে দেবে 10 বারে, 10 গুণ 9। ইজি ছিল না? আমি জানি তোমরা পারছো, কিন্তু যেহেতু এটা রেকর্ডের, আমি চাই না যে কোনো রকমের কিছু তোমাদের বুঝতে অসুবিধা হোক। লাইভে থাকলে না তবু কথা বলে নিতাম, বুঝতে পারলে না? না বদমাস। সাইন এক্স ইকুয়াল টু 3/10, তাহলে বলছে ট্যান এক্স প্লাস কট এক্সের ভ্যালু কত? ট্যান এক্স প্লাস কট এক্সের ভ্যালু মনে রাখবে কত হয়? 1/sin থিটা বাই কস থিটা। ক্লিয়ার? এটা কি ট্যান প্লাস কট, এটাকে আরও একভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে যদি উল্টে দাও আর কিছুই না, সেক থিটা ইন্টু কোসেক থিটা, এইভাবে লিখতে পারো। ক্লিয়ার? এই দুটো ভার্জনে কি, দুটো ভার্জনই হচ্ছে গিয়ে ট্যান থিটা প্লাস কট থিটার শর্টেস্ট ভার্জন। ক্লিয়ার? এবার দেখো তোমাকে দিয়ে রেখেছে অলরেডি সাইন এক্স 3/10, তোমাকে বার করতে কি বলেছে? এটা তো এটা দিয়ে রেখেছে মানে কি এটাই বার করতে দিয়েছে? বলবে হ্যাঁ। তাহলে দেখো সাইন মানে অলরেডি দিয়ে রেখেছে 3/10, লিখে দাও ইন্টু। এবার কস কি করে বার করবো? সাইন দিয়ে দিলে কস কি করে বার করবো ভাই? ট্রায়াঙ্গেল একে সোজা পাইথাগোরাস লাগা দো। হ্যাঁ, 3/10, তার মানে এটা 3 হলে এটা 10, তাহলে এটা কত হবে বলুন? √91, তাই তো? 10 কে 100 থেকে 3 সরিয়ে দেবে, মানে 3 3 কে 9 সরাবে, কত পড়ে থাকবে? √91, প্লাস মাইনাস দিতেই পারো, কিন্তু এখানে এই ভ্যালুগুলোকে আমরা সবসময় পজিটিভ নিই, তাই না? এই জন্য এটা ডিফাইন করার দরকার পড়ে না। বলবে হ্যাঁ স্যার। সাইডে কত? √91 बटा, बोलोगे हाँ। तो उत्तर कितना आ जाएगा? 10 के 100 করে দেবে, বলবে হ্যাঁ স্যার। তাহলে নিচে কত থাকলো ভাই? তুমি বলবে স্যার নিচে থেকে গেল 3 ইন্টু 91, ওপরে 10 কে 100 উঠে যাবে, উত্তর যেটা আসবে 100/3√91। कोई दिक्कत? बोलोगे नहीं सर। नेक्स्ट जाइए। द मार्क प्राइस ऑफ अ फ्रॉक इज 4500, it is to be sold at 2400 at 2 successive discounts. If the first discount is 20%, then the second discount will be, প্রথম ডিসকাউন্টটা দিয়েছে 20%-এর, 4500 টাকার ফ্রকের উপরে একটা ডিসকাউন্ট মেরেছে প্রথমে 25%, 20%-এর না, 20%-এর। তারপরে যেই ভ্যালুটা পেয়েছে তারপরে আবার একটা ডিসকাউন্ট মেরেছে, তারপরে জিনিসটা ফাইনালি বিক্রি হয়েছে 2400 টাকায়। তাহলে বলো 20%-এর পরে যে আরও একটা ডিসকাউন্ট পড়েছিল সেটা কত? এই কোশ্চেনগুলোকে ডিল করা না সহজ থেকে সহজ হয়ে যায় যদি তুমি রেশিওতে যাও। ভালো করে দেখো তো, প্রথমে জিনিসটার দাম ছিল স্যার 4500 টাকা, বলবে হ্যাঁ স্যার। এবার 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে কত তো বেচবে? বলবে 4/5 বিক্রি করবো স্যার, বলবে হ্যাঁ স্যার। এটা এসে গেলো স্যার নতুন প্রাইস। এবার এই প্রাইসটাই ও কি করেছে? ও করেছে কোথায় গেল? 2400 টাকা। এটাকে ও কি করেছে? 2400 টাকা দিয়ে বেচে দিয়েছে। তাহলে এখান থেকে এখানে জানতে গেলে আমরা সোজা রেশিও নিয়ে নেবো, ঝামেলাটাই শেষ, ইজি হয়ে যাবে যে এটা একটা এসপি এটা একটা সিপি, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা কমে বিক্রি করেছি, সেটাই তো ডিসকাউন্ট। বলবে হ্যাঁ, बस सॉल्व कर लो। 00 से ये 00 जाएगा, 4 से 24 जाएगा 6 बार है, 5 দিয়ে 45 के কাটবে পাক্কা 9 বার, 3 দিয়ে কাটবে এটাকে 3 বার, 3 দিয়ে কাটবে এটাকে 2 বার। 3 এর জিনিস 2 এ বিক্রি হয়েছে ভাই, কত ডিসকাউন্ট দিয়েছে? 1, কতর মধ্যে? 3 এর মধ্যে। 1/3 যদি ফ্র্যাকশনাল ভ্যালু হয় পার্সেন্টেজে উত্তর কত? कितना हसीन क्वेश्चन जल्दी से हो गया खत्म। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11? চারটে সংখ্যা আছে এ বি সি ডি, এই চারটের মধ্যে কোন সংখ্যাটা 11 দিয়ে কমপ্লিট ওয়েতে কাটে? क्या होगा इससे आंसर? হ্যাঁ খেললো। আমরা জানি কি করে করে, ইভেন প্লেসেস আর অড প্লেসেসগুলোকে সাম করে নিয়ে গিয়ে তাদের ডিফারেন্স নিয়ে নেওয়া। তাও থোড়া পানি পিলে। চলো
দেখি 11 দিয়ে কোনটা কোনটা কাটে। 1 আর 2 3 আর 5 8, 9 আর 7 16, 16 আর 8-এর মধ্যে গ্যাপ আছে। 6 আর 9 15, 15 আর 2 17, 6 আর 3 9, 17 থেকে 9 চলে গেলে কত থাকবে? 16 হবে না, এই 16 বলছি, কত থাকবে? 18, কাটছে না। 5 আর 9 14 আর 3 17, 5 আর 9 14, 14 3 17, 6 আর 2 8, 17 থেকে 8 চলে গেলে কত থাকবে ভাই? 9। এটাই হবে, আর কোন চেক কত হবে? 4 কে 5 আর 9 14, 7 7 14, ইজি ছিল এটা, জলদি করো এটা। Two trains of length 130 meter and 120 meter are running on parallel lines in the same direction at a speed of 40 km per hour and 50 km per hour respectively. In how much time will they pass each other? তাহলে বলো এটা ওরা এটাকে পাস করবে কতক্ষণে? একটু তাড়াতাড়ি করে শেষ করি, কারণ আজকের এই শিফটের কোশ্চেনের গুলো কোনো মানে কিছুই নাই, এত সহজ জিজ্ঞেস করেছে। হ্যাঁ, পরে আবার যখন ম্যাচ করাবে কারোর সাথে তখন দেখবে যে স্যার তো এখানে এক একটা সেশনকে কত বড় করে রেখেছে। করতে হয় বাবা, এটা বেঙ্গল, কি বলবো আমি আর। 130 মিটার আর 120 মিটার রানিং প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডিরেকশন। সেম ডিরেকশন হোক বা অপোজিট ডিরেকশন হোক, যখনই ট্রেন একে অপরকে মানে কোনো ট্রেনকে অতিক্রম করে তখন সে নিজের ডিস্টেন্সের নিজের লেন্থের সাথে পরের যে ট্রেনটা আছে যেটাকে অতিক্রম করেছে সেটাও কি করে? সাম করে নেয়। তাহলে 120 আর 130 যোগ করলে কত হবে? বলবে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি 250। সেম ডিরেকশন বলছে, তার মানে স্পিড কত হবে? 40 থেকে 50 বিয়োগ কত আসবে? 10। জিজ্ঞেস করেছে কতক্ষণে দেখা করবে, হয়ে যাবে কত? 10। अगर 5/18 से मल्टीप्लाई भी करनी होगी, 50 से 250 काट देंगे 5 बार, 5 18 কত আসবে? 90 সেকেন্ড পর बन गया उत्तर। ठीक है, the square of the sum of two given natural numbers is 784। কি বলছে? দুটো সংখ্যার বর্গের যোগফল 784, যেখানে দুটো সংখ্যার গুণফল দিয়েছে 192। জিজ্ঞেস করেছে পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ দিস গিভেন নাম্বারস, দুটো সংখ্যার বর্গের মধ্যে যে অন্তর সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো, দ্য স্কোয়ার অফ দ্য সাম অফ টু, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু দিয়েছে 784, তাহলে এ প্লাস বি কত হয়ে যাবে? তোমরা স্যার 28। আর কি দিয়েছে? দুটো সংখ্যার গুণফল দিয়েছে 192। কি জানতে চেয়েছে? যে ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ দিস, ডিফারেন্স তার মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার, দুটো সংখ্যা পেলাম, এই যে দুটো সংখ্যা এদের স্কোয়ারের ডিফারেন্স। ফর্মুলা কি খুলবে? দেখো অঙ্ক যে করতে হয় না আজকে দেখাবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। এ প্লাস বি দিয়ে রেখেছে 28, বলবে হ্যাঁ। আর এ মাইনাস বি যদি পেয়ে যাই তাহলে গুণ করে এখানে যে ভ্যালুটা আসবে দুটো গুণ করে উত্তর চলে আসবে, বলবে হ্যাঁ। কিন্তু দেখো তো এই ভ্যালুটা আবার বার করতে গেলে তুমি কত তামঝাম লাগাবে? বেটার এই যে 28 চলে এসে উত্তর 28-এর মাল্টিপেলে বেরোবে, এইভাবে একবার মানে দেখতে পারতে, ভালো করে দেখো তো। এই 28 দিয়ে 512, 28 দুগুণে 56, 28 কে 28, আচ্ছা এটা বড় আছে তো চেক করিনি। আচ্ছা 28 দিয়ে কোনোদিনও 700 কাটবে না, এই 700 বলছি 400 কাটবে না, দেখি তো বোঝা যাচ্ছে। কাটবে বাবা, 28-এর ভিতরে 7 আছে, 7টাও থেকে যাবে, 400 ভিতরে তো 7 নেই, বলবে না। এবার দেখো কোথায় গেল 28, 28 মানে গিয়ে কি? আর যেটা 28 দিয়ে কাটে সেটা 4 দিয়েও কাটে, বলবে হ্যাঁ। এটা 4 দিয়ে কাটে, বলবে না, ইয়ে নেই হো सकता। আইদার 112 হবে, আইদার 512 হবে। এবার একটাকে চেক করে নাও, একটাকে চেক করে নাও না, ঝামেলা মিটে যায় তো। কোনোদিনও 512 তো হতে পারে না ভাই ডিফারেন্স, কেন? দুটো সংখ্যার গুণফলই 192, ডিফারেন্স স্কোয়ারের ডিফারেন্সও যত নাও তাহলে কোনোদিনও 512 পৌঁছতে পারে না, ডি হবে। করে দেখো, নাহলে একবার চেক করে নাও 28 দিয়ে। 28 কে 28, 28 দুগুণে 56 যাবে না, 28 কে 28 নেবে, 28 পরে 51 কত দূরে? 23 দূরে, 23 232, তাহলে যাবে? কখনোই যাবে না। দেখে বোঝা যায় যে ডিজিট কত অব্দি আগে খেলতে পারে, নইলে কেটে দেখে নিতে পারো, নাহলে ফর্মুলা পুরো খোলো ও জায়গা। ঠিক আছে, করো। সলভ দ্য গিভেন এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে সলভ করতে বলছে। ভালো করে দেখো কি ইজি। হ্যাঁ, এটা কি দিয়েছে? 90 ডিগ্রি মাইনাস থিটা, বাইরে কি আছে? সেক স্কোয়ার থিটা, তাহলে এটা কিসে কনভার্ট হবে? সেক কিসে বদলায়? কোসেকে বদলায়, কোসেকে বদলায়, বলবে হ্যাঁ। তাহলে উপরে কি এসে গেল? কোসেক স্কোয়ার থিটা, আর পাশে কি? মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা একটা আইডেন্টিটি যেটা উপরে 1 হয়ে যাবে। নিচে কত দিয়েছে ভাই? সাইন স্কোয়ার 35 डिग्री माइनस साइन स्क्वायर 55 डिग्री। हाँ, दोनों का सम क्या बन रहा है भाई? और दोनों का सम 90 डिग्री बन रहा है।
यानी जा साइन 55 সেটাই साइन स्क्वायर 55। नहीं नहीं नहीं, ये जीरो कैसे बनेगा? नहीं नहीं नहीं, भूल बताए भूल बताए भूल बताए हम। ये माइनस में तो नहीं होएगा, ये माइनस नहीं होएगा भाई, ये प्लस होएगा, प्लस प्लस। तभी तो नहीं मिल पा रहा है ना। साइन स्क्वायर 55 কে আমি এটাকে কিভাবে লিখতে পারতাম ভাই? cos স্কোয়ার থিটা, থিটাতে ওটা কি লিখতে পারি? cos স্কোয়ার 35 ডিগ্রি। বলবে হ্যাঁ কেন? কারণ 55 দিয়েছে। তাহলে এখান থেকে বেরোবে সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 35 ডিগ্রি, এখান থেকে বেরোবে 1, বাইরে 2 গুণে আছে মানে 2। তাহলে হাফ আসতো উত্তর। হাফ মানে হচ্ছে কি 0.5 নেই, মাইনাস থাকলে দিক্কত হয়ে যাবে, আনডিফাইন্ড বেরোতে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিভাইজ? এই টাইপের ম্যাথগুলো খুব দিচ্ছে, কিচ্ছু নেই ম্যাথে, কিন্তু একটু নতুন টাইপের ম্যাথ, ভালো করে দেখো। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিভিজার্স অফ 484 দ্যাট আর পারফেক্ট স্কোয়ার? সেই কটা সংখ্যার যোগফল বার করতে বলেছে যেটা 484কে ভাগ যায়, সেই সংখ্যাগুলো। 484 নিজেই তো একটা 22 স্কোয়ার, তাই না? তাহলে 484 নিজেই একজন, 484 মধ্যে এমন একটা সংখ্যা আছে সে নিজেই তো যে একটা পারফেক্ট স্কোয়ার। আরও আছে, কি আছে? 4 আছে, 121 দিয়ে এটা কাটে। বলবে হ্যাঁ, কিন্তু এত কিছু আমি নেব কেন? কারণ জানি যে কটা বের করে এখান থেকে যোগ করব, 484ও তো নিজে একটা স্কোয়ার রে বাবা, 22 স্কোয়ার। বলবে হ্যাঁ, তার মানে এই সংখ্যাটার সাথেই তো সব যোগ হবে। তাহলে যোগফল যাই হয়ে যাক 484 থেকে তো বেশি হবে। এটা কি দিয়ে রেখেছে ভাই? এটা কি দিয়ে রেখেছে? কি দিয়ে রেখেছে? काहे करेंगे हम मैथ? काहे? C1 and C2 are two concentric circles such that the radius of C2 is less than the radius of C1. If AB is the chord of C1 of length 12 cm touching C2 at P, find the length of AP. C1, C2 are two concentric circles such that radius of C2 is less than the radius of C1. C1 এর থেকে C2 রেডিয়াস ছোট, ঠিক है। আচ্ছা, কনসেন্ট্রিক সার্কেল বলেছে, তাহলে বাইরে দিয়ে আরেকটা থাকবে এরকম। বলবে হ্যাঁ। এবার কি বলেছে? C2 ইজ লেস দ্যান দ্য রেডিয়াস অফ C1, তাই তো? তার মানে এই ছোট সার্কেলটা হচ্ছে গিয়ে C2 আর বাইরেটা যেটা হচ্ছে C1। আচ্ছা, ইফ AB ইজ দি কর্ড অফ C1, C1 এর কর্ড হচ্ছে গিয়ে AB, যার লেন্থ 12 সেন্টিমিটার, টাচিং C2 অ্যাট P, একটা কর্ড আছে C1 তো, এটা বাইরেটা বলতে পারি এটা। এই কর্ডটা কি কর্ড? এবি, এবি নাম দিয়েছে, আমি দিদি এবি। বলবে এই যে এটা বলছে 12 সেন্টিমিটার লম্বা, আর এটা কি করেছে? ছোট সার্কেলটাকে পি পয়েন্টে টাচ করে গেছে। পি, এটা হচ্ছে পি পয়েন্ট। কি জিজ্ঞেস করেছে ভাই? ফাইন্ড দ্য লেন্থ অফ এপি। এপির লেন্থ কত? আরে বাবা, আমরা জানি সেন্টার থেকে যদি ট্যানজেন্টের ওপরে এরকমভাবে ফেলে দিই তাহলে কি হয়? তোমরা স্যার 90 ডিগ্রি হয়। আর যেহেতু এটা অন্য সার্কেলের জন্য একটা কর্ড, তাহলে সেন্টার থেকে জিনিস পড়া এটাকে দুটো ইকুয়াল পার্টে ভেঙে দেয়। বলবে হ্যাঁ, তার মানে তোমাকে যেটা জানতে চেয়েছে সেটা কি? এখান থেকে এতটুকু, তাই না? আর এখান থেকে এতটুকু, দুটো একই জিনিস স্যার, দুটো মিলিয়ে হচ্ছে 12। তাহলে এখান থেকে এইটুকু পোর্শন কত হবে? বলোগে 6। बन गया उत्तर। ये रहे, बढ़िया रहा। করো এটা, সব থেকে ইজি অ্যাভারেজের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। ইজি না? ভালো প্রশ্ন, একটু ট্রিকি। এক হয় তুমি পুরো এটাকে বেসিক ফান্ডা ধরে করো। হ্যাঁ, এক সেকেন্ড। দি অ্যাভারেজ এজ অফ গ্রুপ অফ ফ্রেন্ডস 27 ইয়ার্স। একটা গ্রুপে কতজন ছোকরা আছে জানি না, কিন্তু তাদের অ্যাভারেজ বলে দিয়েছে কত বাবা? 27। এবার বলছে 4টে নতুন বন্ধু সেই গ্রুপের মধ্যে এসছে যাদের অ্যাভারেজ হচ্ছে গিয়ে কত? 25 বছর বয়স। দি অ্যাভারেজ এজ এন্টায়ার গ্রুপ বিকাম 26 ইয়ার। আগের থেকে এখন 4জন বন্ধু ঢোকার কারণে গ্রুপের অ্যাভারেজ ওয়েট 27 থেকে কমে হয়ে গেছে 26। জিজ্ঞেস করেছে কতজন গ্রুপে মেম্বার ছিল প্রথমে। ইজি না? প্রথমে যাই মেম্বার থাকুক স্যার, एवरेज কত ছিল স্যার? প্রথমে एवरेज ছিল হচ্ছে 27 বছরের। इसमें किसी को दिक्कत है? तुम बोलोगे नहीं सर, किसी को दिक्कत नहीं है। 27 বলবে হ্যাঁ স্যার, সাদাই নিয়ে নি। 27 ছিল প্রথমে। এইবার কি করেছে?
যারা নতুন গ্রুপে এসছে তারা কত বয়স নিয়ে এসছে? বলবে 25। অ্যাকচুয়াল অ্যাভারেজ থেকে কত কম নিয়ে এসছে? তুমি বলবে স্যার -2 করে কম। কতজন এসছে টোটাল? বলবে 4 জন। তাহলে টোটাল কত কম? বলবে -8। এত ভ্যালু কম এনেছে, যার কারণে এত ভ্যালু কম এনেছে বলে ওরা তখন ঢুকে গেছে 4 জন এসে নতুন গ্রুপে ঢুকে গেছে। তাহলে 27 থেকে এই 8 কমে যাওয়ার কারণে 27টা কি হয়ে গেছে? বলবে 26 হয়ে গেছে। তাহলে অ্যাভারেজ কত কমে গেছে? বলবে 1 অ্যাভারেজ কমে গেছে। 1 অ্যাভারেজ কমে গেছে। আর অ্যাকচুয়ালি সংখ্যাটায় টোটালে কত কমেছে? তুমি বলবে স্যার 8। আর এখানে বলছে অ্যাভারেজ কমে গেছে 1। তাহলে তো এটা তো তখনই সম্ভব যে এই যে 8 ওয়েট 8 জনের কাছ থেকে যখন আমি নেব তখনই তো প্রত্যেকের কাছ থেকে 1 1 1 1 1 1 করে যদি নিই 8 জনের কাছ থেকে, তবেই তো ওটা 8 হবে। বলবে হ্যাঁ স্যার। আর প্রত্যেকের কাছ থেকে 1 1 করে কেন নিচ্ছি? কারণ এখানে দেখো অ্যাভারেজটাও তো দিয়ে রেখেছে 1। বলবে হ্যাঁ। ডিক্রিজ কত হয়েছে? অ্যাভারেজ। বলবে 1। কমছে টোটালে কত? বলছো 8। তার মানে ডেফিনেটলি যদি অ্যাভারেজ 1 কমে আর টোটালে 8 কমে, তার মানে ডেফিনেটলি ওই গ্রুপে এখন 8 জন মেম্বার আছে। এটা ধরতে কারোর অসুবিধা? বলবে না। তাহলে এখন যদি 4 জন ঢোকার পরে গ্রুপে 8 জন হয়, তাহলে 4 জন ঢোকার আগে কত ছিল? বলোগে স্যার হাসতে হুয়ে 4। ইয়ার হ্যাঁ? বলো হ্যাঁ। সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন। কি বলবো এটা? ওপরে দিচ্ছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, নিচে দিচ্ছে এল প্লাস এম হোল স্কোয়ার। ওপরটাকে যদি একটু খুলি কি পাবো? এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম। বলবে হ্যাঁ। নিচে কি পাবো ভাই? নিচে পাবো এল প্লাস এম এর হোল স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি না? এল প্লাস এম ইন্টু এল প্লাস এম। পারি না? বলবে হ্যাঁ স্যার পারি। কেন পারি না? আপনি বলছেন মানে পারেনি। এবার দেখো তো বাবা, কিছু দেখতে পাও? ও বন্ধু তুমি কি দেখতে পাও? बन गया उत्तर। बोलो हाँ। बोलना अंदर ही अंदर बोलना। ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब माइनस 3abc इक्वल टू 405 एंड ए प्लस बी प्लस सी বলছে 15। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা ডাইরেক্ট ফর্মুলা ভাই, ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করেছে। এ কিউব ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ বলবে হ্যাঁ, ইন্টু হাফ ব্র্যাকেটে কি থাকবে? এ প্লাস বি, কি সব লিখছি, এ প্লাস বি আর দেখ a minus b plus square b minus c whole square plus c minus a তার হোল স্কোয়ার। এটা ডাইরেক্ট ফর্মুলা বাবা, ভালো করে দেখো। এগুলো সব দিয়ে তোমাকে এটাই জিজ্ঞেস করেছে। বলবে হ্যাঁ স্যার। এটা ভ্যালু দিয়ে রেখেছে স্যার 405। লিখ ডালো। এ প্লাস বি প্লাস সি কত দিয়েছে ভাই? 15। এই ভ্যালুটাই তো বার করতে বলেছে, এটাই। তাই এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, যেন বারবার না লিখতে হয়। 15 ইন্টু হাফ ইন্টু এক্স, আর এটা বার করতে হবে, হ্যাঁ কি না? 15 দিয়ে কেটে যাচ্ছে, এটা 15 দুগুণে 30, 10 5 7 15 105 27, 2 এ পাশে এসে গুণ হয়ে কত হয়ে যাবে? 54। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো ভাই? 54। আর এক্সটা অ্যাকচুয়ালি কি ছিল? বলবে এই জিনিসটা। এটাই তো কোশ্চেনে জিজ্ঞেস করেছিল, কাহা হ্যাঁ 54। ঠিক আছে, নেক্সট যাই। Radhika owns 2 dogs, 3 rabbits and 4 parrots as pets. Okay. What is the ratio of the number of rabbits to the total number of pets Radhika owns? দেখো এগুলো প্রশ্ন। র্যাবিট কটা আছে বাবা? বলবে 3টে। আর এই রেশিওটা কার সাথে জিজ্ঞেস করছে? টোটাল অ্যানিমেল। টোটাল কত? 3 আর 2 5 আর 4 9। বলবে হ্যাঁ স্যার। কাট দো স্যার, 1 से 3 इज इक्वल रैबिट्स टू द टोटल नंबर ही तो এটা 1:3 इजी। কি হলো? চেঞ্জ হচ্ছে না। PT is a tangent to a circle whose centers is O and where T is a point on the circle. If PT equal to 12 and PO equal to 13, then find the radius of the circle. क्या ही होगा इससे आसान? PT is a tangent to a circle center O। पहले एक सर्कल ड्रॉ कर लेते हैं। ये सर्कल रहा सर। এবার কি বলে দিয়েছে? T is a point on the circle. T is a point on the circle. PT is a tangent. Our PT is a tangent to a circle whose center is O, where T is a point on the circle. अच्छा,
মানে বান্দা ইয়ে বল রাহা है ना, এখানে পি হবে, কারণ টি বলছে কোনো একটা পয়েন্ট সার্কেলের মধ্যে, তাহলে এটাই টি হবে। আবার কি বলে দিয়েছি, পিটি ট্যানজেন্ট হবে, ঠিক আছে সব কিছু, বলবে হ্যাঁ। এবার বলে দিই পিটি 12, পি থেকে টি এটাই বলে দিয়েছে 12, আর পিও 13, পিও আচ্ছা ইয়ে করে দিয়েছে এটা কত 13, এটা বলে দিয়েছে 13, নিশ্চয়ই জিজ্ঞেস করেছে ওটি, এছাড়া তো কিছু প্রশ্ন জিজ্ঞেস করেনি। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল বা ওটি, এখান থেকে এটা মেলানো মানে কি, এটা তো সেন্টারই ছিল, সেন্টার থেকে সার্কামফারেন্স মানে কি, এটা 90 ডিগ্রি করবে যেহেতু ট্যানজেন্ট আছে, প্রথম কথা, আর এটাই তো রেডিয়াস, 90 ডিগ্রির সামনে যদি 13 হয়, তাহলে এটা যদি 12 হয়, এটা কত হয়ে যাবে রেডিয়াস, বলবে 5, খতম। ইজি ছিল। A and B can individually complete a piece of work in 18 days and 30 days. A and B started working together, but A left eto days before the work is completed, and B alone completed the rest of the work. For how many did A work? সব থেকে ইজি ম্যাথ, প্রথমে এফিসিয়েন্সি বার করো বাবা, এ আর বি। 18, এটা 30, কত আসবে 90, টোটাল ওয়ার্ক 90 হলে এখান থেকে আসবে 5 18 90, এখান থেকে আসবে 3। আয়া মেরে ভাই, বলবে হ্যাঁ। এবার এ অ্যান্ড বি স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো, আর বাট এ লেফট 16 হোল 2/3 ডেজ বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড অ্যান্ড বি অ্যালোন কমপ্লিটেড রেস্ট অফ দ্য ওয়ার্ক। ফর হাউ মেনি ডেজ ডিড এ ওয়ার্ক, তাহলে বলছে এ কতদিন কাজ করবে, ভালো করে ভাবো, যেই কাজটা শেষ হতো তার 16/2/3 আগে কাজ ছেড়ে দিয়েছে এ, তার মানে 16/2/3 ডেজ বিফোর, হ্যাঁ সেদিন বি কাজ করেছে 16/2/3, বলবে হ্যাঁ স্যার ওই দিনগুলো শুধু বি একা কাজ করেছে, তাই বি কত কাজ করেছে, ডেলি 3টে চেয়ার বানায়, 16/2/3 কিভাবে লিখবে, 3 × 48 আর 2 50/3, বলবে হ্যাঁ স্যার 3 से 3 गया। তার মানে টোটাল কাজ যদি 90 ইউনিট হয়, তার মধ্যে 50 ইউনিট কাজ লাস্টের 16/2/3 দিন বি একা করে কমপ্লিট করেছে, তাই 90 থেকে যদি 50 সরিয়ে দিই কত পড়ে থাকবে, বলবে 40। এই 40 কাজটা কে করেছে, এই 40 কাজটা করেছে এ আর বি মিলে, তাহলে 40 কাজ হয়ে গেছে, তারপরে এ বন্ধ হয়ে গেছে আসা, ওহো দেখতেই পেলে না তো, 40 কাজ আর বাকি আছে, বলবে হ্যাঁ। এই 40টা কাজ কে করেছে, বলবে এ আর বি মিলে, তাহলে এ আর বি মিলে যখনই 40 কাজ করবে, তারপরে এ এখান থেকে বন্ধ হো যায়গা। एक सेकेंड, हेलो, क्लास करा रहे हैं, 5 मिनट के अंदर फोन कर रहे हैं आपको, 5 मिनट 5 मिनट, क्लियर है, बोलोगे हाँ सर, 40 তো आ गया है, এইবার তাহলে এই 5 আর 3 8, বলবে হ্যাঁ এর দুজন মিলে কাজ করবে, চলে আসবে 40/8, কত আসবে, বলবে 5, আয়া মানে 5 दिन পরে গিয়ে এ টাটা, তাহলে उत्तर कितना आएगा, बोलोगे है सर, मिल गया उत्तर। নেক্সট লাস্ট ওয়ান ভাই, আর সব থেকে তেহেলকা, আর পরের যে 4টে কোশ্চেন আছে ওটা একদম জলের মতো ভাই, ওটা তোমরা নিজেরা পারবে করে নিতে আশা রাখছি, যে টাফগুলো ছিল সেগুলো আমার কাজ করে দেওয়া। দেখো এটা টাফ না, ইকুয়েশনের ম্যাথ, কিন্তু ইকুয়েশনের মতো করে করবো না। আর বোট ক্যান গো 60 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 40 কিলোমিটার আপস্ট্রিম ইন 12.5 ঘন্টায়, আর 84 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 63 কিলোমিটার আপস্ট্রিম 18 ঘন্টা 54 মিনিটে। তাহলে জিজ্ঞেস করেছে গিয়ে নিয়ারেস্ট স্পিড বলো কার, স্টিল ওয়াটারে বোটের, ক্লিয়ার মেরে ভাই, বলবে হ্যাঁ। তাহলে ডাউনস্ট্রিম কত দিয়েছে বাবা, ডাউনস্ট্রিম দিয়েছে 60, আপস্ট্রিম কত দিয়েছে ভাই 40, আর এরকমভাবে যেতে গিয়ে ওর সময় কত লেগেছে, বলবে 12.5 ঘন্টা, 12.5 ঘন্টা, 12.5 ঘন্টা মানে গিয়ে টাইম আমি লিখছি এখানটায়, টাইম লাগছে 12.5 ঘন্টা, মানে 25/2 বলতে পারি তো, একই তো ব্যাপার। তারপরে কি বলছে, এই ডাউনস্ট্রিমই যাচ্ছে 84 কিলোমিটার, আর আপস্ট্রিম কত যাচ্ছে 63 কিলোমিটার, আর সময় কত নিচ্ছে 18 ঘন্টা 54 মিনিট দেখেছিলাম, তাহলে 18 ঘন্টা 54 মিনিট মানে 54 মিনিট মানে 54/60 আওয়ার্স, বলবে হ্যাঁ। 9 দিয়ে কেটে ওপরে কত, 6 নং 54, আবে 9 দিয়ে কাটছে তো, 9 নিচে 10, 6 দিয়ে কাটছো, 6 নং 54 10টা কত আসবে, 180 189, তাহলে 189/10 এই দিয়েছে। এবার না তুমি কোনোদিনও শিফটিং এখানে লাগাতে পারবে না, কোনো প্যাটার্নকে এরা ফলো করছে না, তো গদ ধরে যেতে হবে, কোনো কথা নেই ভাই, কিন্তু চালাকি করে এই 60 আর 84কে যদি আমি 1 করে দিই তাহলে ঝামেলা শেষ। 60কে যদি আমি এই সেক্টরটাকে যদি আমি 14 দিয়ে গুণ করে দিই, 6 14 84 হয়ে যাবে, তারপর একটা শূন্য আছে মানে 840,
আর এখানটায় 84 আছে, খালি 840 দেখাতে গেলে শুধু 10 দিয়ে গুণ করে দিই, বলবে হ্যাঁ। তাহলে এই সেক্টরটা তো পুরো কেটেই যাবে, তাহলে এটা কাউন্ট করার দরকারই নেই, এখান থেকে কাউন্ট করো। বুঝলে আমি কি বললাম? তারপর 14 গুণ 40 করলে কত আসবে? 4 14 56 মানে 560, বলবে হ্যাঁ স্যার। একই না? 10 দিয়ে যদি এটাকে গুণ করো কত আসবে? 630, বলবে হ্যাঁ। এটা সরাতে, এটা যদি সরাতে হয় তার মানে মাইনাস করেছি, বলবে হ্যাঁ। তার মানে 630 এখান থেকে কি হয়ে যাবে? বলবে মাইনাস। মাইনাস করলে কত থাকবে? বলবে 70। পড়ে থাকলো 70, এটা কি ডাউন স্ট্রিম, সরি আপস্ট্রিম। আপস্ট্রিমের 70 পড়ে আছে, কারণ ডাউন স্ট্রিম তো সরিয়ে দিয়েছি মাইনাস করে, বলবে হ্যাঁ। এবার দেখো 14 দিয়ে তুমি 25/2 এর সাথে গুণ করবে, 2 দিয়ে 14কে কাটবে 7 বার, 7 গুণ 25 করলে কত আসবে? বলবে 175। তাহলে এখানে টাইমের ডিফারেন্সটা এবার দেখবো, 100 আসলো 75। আর এ পাশ থেকে কত আসবে? 10 10 নিচে নিচে কেটে গিয়ে 189। 189, এখানেও ডিফারেন্স দিতে হবে। কত আসবে ভাই? 4 1, এটা কত? 14 ঘন্টা। তার মানে আপস্ট্রিমে, ও 14 ঘন্টাতে কত কিলোমিটার যায় আপস্ট্রিমে? বলবে 70। তাহলে আপস্ট্রিমের গতি কত আসলো? বলবে 1 ঘন্টায় আপস্ট্রিমের গতি আসলো 1 ঘন্টায় 5 কিলো। ক্লিয়ার? এটা কি আসলো? বলবে স্যার আপস্ট্রিমের গতি। এটা আসলো আপস্ট্রিমের গতি। এবার ডাউনস্ট্রিমের গতিটাও বের করে দেবে ইজিলি। এই যে এখানে তো আছে রে বাবা, ওখান থেকে দেখো, যদি আপস্ট্রিমে 1 ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে, তাহলে ভালো করে দেখো গেছিল কত আপস্ট্রিমে? এখানে 40 কিলোমিটার। 40 কিলোমিটার যেতে ওর কত সময় লেগেছে ভাই? 8 ঘন্টা। টোটাল লেগেছে 12.5 ঘন্টা। তার মধ্যে আপস্ট্রিমে লেগে যাচ্ছে 40 কিলোমিটার যেতে 8 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে কত পড়ে আছে? বলবে 60 কিলোমিটার। এটা যাবে স্যার 4.5 ঘন্টায়, তাই না? টোটাল তো 12.5, তাহলে ডিভাইড করে দেবে কত? 4.5 দিয়ে। ডেসিমেল তুলে উপরে আসবে 10, বলবে হ্যাঁ। 10 আসবে উপরে, বলবে হ্যাঁ। 15 দিয়ে কাটবে নিচে 3 বার, উপরে কাটবে 4 বার। কত আসলো? 40/3। এটা কি আসলো? ডাউন স্ট্রিমের স্পিড। এটা কি এসেছিল? আপস্ট্রিমের স্পিড। ক্লিয়ার? এবার জানতে চেয়েছে স্টিল ওয়াটার। আমরা জানি ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। প্রথমে আগে যোগ করো, 40/3 প্লাস 5, 40/3 প্লাস 5 কত আসলো? 3 5 15, 55/3। এবার এটাকে 2 দিয়ে ভাগও তো দিতে হবে, 2 দিয়ে ভাগ করা মানে ইন্টু করে দাও নিচে 2। 3 2 6, উপরে কত? 55। কাটবে না, নিয়ারেস্ট নিতে হবে। 6 দিয়ে 55 কাছাকাছি কি আছে? 6 9 54। তার মানে উত্তর কি হবে? নিয়ারেস্ট ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ, দেখে নাও ভালো করে। আর কিছু আছে? জাস্ট ম্যাট এটাই। হ্যাঁ, সাম অফ মানি A sum of money becomes 8/7 of itself in 2 years at certain rate of simple interest. The rate per name কি জিনিস দিয়েছে দেখো, বলছে 7 টাকা হচ্ছে 8 টাকায় পরিণত হচ্ছে, কত টাইম নিচ্ছে? 2 বছরে। কিসে? সিম্পল ইন্টারেস্টে। সিম্পল ইন্টারেস্ট আমি বলি 2 দিয়ে গুণ করে নাও। কেন? কারণ 2 বছর আছে, সুবিধা হবে, কারণ এখানে গ্যাপটা কত আসছে? 1-এর। বেটার আমি 2 দিয়ে গুণ করে দিই। এটা কত হয়ে গেল? 14। এটা কত হয়ে গেল? 16। বলবে হ্যাঁ স্যার। তাহলে বলতে পারি যে এখানে কত ইন্টারেস্ট পেয়েছে? বলবে 2 টাকা। ক বছরে? 2 বছরে। এই জন্য করে নিলাম 2 বছরে 2 টাকা, 1 বছরে কত? 1 টাকা। প্রিন্সিপাল যেখানে 14, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? বলবে 1 টাকা পায় স্যার 14 টাকার উপরে। 1/14 যদি ফ্র্যাকশনাল ভ্যালু হয়, পার্সেंटेज उत्तर কত দেবে? 7 হোল 1/7%। यार तो यहाँ पे होता है हमारे वीडियो का खात्मा। एक मैथ आपके लिए छोड़ रहा हूँ। क्लियर? একটা ম্যাথ আর এই দুটো ম্যাথ, এই ইজি দুটো ম্যাথ আমি তোমাদের জন্য বাড়িতে রাখলাম। কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে। আমাদের 20/7/2023 শিফট নাম্বার 1 এখানে শেষ হলো। টেক কেয়ার, বাই। আবার দেখা হবে কোন দিন? সোমবার দিন সকাল 11টায় 20/7/2023 সেকেন্ড শিফট নিয়ে। টেক কেয়ার, বাই।